পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাইছি। শুরু করছি আজকে নতুন একটা রেসিপি, যে রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদেরকে একবার যদি তৈরি করে থাকেন। তাহলে চলুন দেখি তৈরি করছি আজকে মূলার পরোটা। আর এই মূলার পরোটা রেসিপিটা কী করে তৈরি করেছি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি দেখিয়ে দেবো। তন্ন করে স্কিপ না করি, প্রথম থেকে লাস্ট অবধি দেখে সব কিছু বুঝতে পারবেন। ধরুন আমি কীভাবে তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এখানে অনেকটা মূলো আছে, দেখতে পাচ্ছেন 8খানা মূলো আছে। আর মূলোগুলোকে শাকগুলো আমি আগে থেকে রান্না করে নিয়েছিলাম সকালবেলা। আর মূলো পরোটা করছি রাতের জন্য। আর এই মূলোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে মূলোগুলো সবসময় চেষ্টা করবেন মূলোগুলো যখনই আনবেন তখনই ধুয়ে রেখে দেবেন, তাহলে ধুলোবালিগুলো বসে যাবেন না। আর একবার যদি মূলো ধোয়া না করে এমনি রেখে দেবেন না, তাহলে ধুলোবালিগুলো ভিতরে বসে যায়। উপরে যেমন উপরের স্তর একটু বসে যাবে আর শুকিয়ে যাবে, তখন দেখে মূলোর পরোটাটা ভিতরে ধুলোবালি লেগে গেলে তখন রান্না করার সময় রান্না করে যখন করবেন তখন বালিগুলো লেগে থাকে। তাহলে প্রথম থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মূলোগুলোকে। এবার আমি কিন্তু মূলোগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখেন এইভাবে খোসাগুলোকে, মূলোর যে উপরে চোকাগুলো আস্তরটা থাকে সেটা আমি সব কটাকে ছাড়িয়ে নেব। মূলোর থেকে এই খোসাগুলো যেন ছাড়িয়ে নিলে মূলো পরোটাটাও খুব ভালো লাগে। আর মূলোর বালি অংশটা উপরে খোসাতে লেগে থাকে যেহেতু, তার জন্য এগুলো ছাড়াবার সময় দেখবে চেষ্টা করবেন সবসময় খোসাগুলো ভালোভাবে সম্পূর্ণভাবে যেন ছাড়িয়ে যায়। তাহলে দেখবেন মূলোটা ভালোভাবে পরিষ্কারভাবে ছাড়ানো হয়ে যায় আর দেখতেও খুবই ভালো লাগে। আর এই খোসাতেই যেহেতু বালিগুলো লেগে থাকে, তাহলে চেষ্টা করবেন সবসময় খোসাগুলোকে ছাড়িয়ে রান্না করতে। আর দেখেন আমার খোসাগুলো সম্পূর্ণভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। এই যে ছোটো ছোটো ফুটোগুলো থাকে না মূলোর ভিতরে, এই মূলোর সামনে যে ফুটোগুলো থাকে সেখানেই বেশি থেকে যায়। আর সেটাই আমার অসুবিধা হয়, বালিগুলো সেখানে থেকে যায়। তার জন্য চেষ্টা করবেন মূলোগুলোকে ভালো করে দেখে খোসাগুলো উপরে চোকাগুলোকে এই ছিলোর সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। দেখেন আমি ছিলোর সাহায্যে সব কটা মূলো একভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন মূলোর চোকাগুলো যেন ছাড়িয়ে নেন। এই খোসাগুলো ছাড়াতে বেশি সময় লাগে না, ছিলোর সাহায্যে খুব আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া যায়। এই বাজারে দু রকমের মূলো পাওয়া যায়, কিন্তু একটা সাদা মূলো, একটা লাল মূলো। আমি কিন্তু এখানে সম্পূর্ণভাবে সাদা মূলোটা নিইনি, লাল মূলোই নিয়েছি। কারণ লাল মূলোগুলো খেতে খুবই সুস্বাদু হয়। দেখেন সাদা মূলোটা একটু খেতে ঝাল লাগে, কিন্তু লাল মূলোগুলো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। দু রকমের মূলো থাকে। আর সাদা মূলো থেকে লাল মূলোটা দামটাও বেশি দেখবে বাজারে পাওয়া যায়। আর এই লাল মূলোগুলো খেতে যেমন মিষ্টি লাগে, খুবই সুস্বাদু হয়। টাটকা মূলো যদি হয়ে থাকে না, তাহলে এই মূলোর অনেক রকম ভ্যারাইটি রান্না করা আছে। কিন্তু আজকে কিন্তু মূলোর পরোটাটাই আপনাদের কাছে আমি পরিবেশন করছি। দেখেন এবার আমার খোসাগুলো দেখেন সব কটা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মূলোর খোসাগুলো সব কটা ছাড়িয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন সব খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, একটাও বাদ রাখিনি। নিয়ে এবার আমি এটাকে এই মতন আপনাদের কাছে ক্রসারগুলো থাকে, সেখানে আপনি এটার সাহায্যে আমি মূলোগুলোকে কুড়ে নেব। যেহেতু মূলোগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার কুড়তেও সুবিধা হবে। আর টাটকা মূলোগুলো দেখবেন খুব তাড়াতাড়ি সহজে কুড়ে নেওয়া হয়। একটু যদি 2-4 দিন থেকে গেলে মূলোগুলো কিন্তু কুড়া যায় না। দেখবেন মাঝখানে একটা ছোবড়া মতো থেকে যায়। কিন্তু যদি টাটকা মূলো হয়ে থাকে তাহলে দেখবেন একটু ছোবড়া মতন থাকবে না, সব মূলোগুলো খুব অনায়াসে ছিলে যায়। দেখেন কুড়ে নিচ্ছি আমি। এই কুড়ার সময় দেখবেন একদিকে বড় হয়, একদিকে ছোট হয়। আমি ছোট বড় দিকে গেলে আপনার কুড়ে নিতে পারবেন। কারণ মূলোটা কুড়ার সময় দেখবেন এইভাবে যদি আপনারা কুড়ে নিতে পারবেন, খুব অনায়াসে কুড়ে নেবেন। আর ছোটো বড়ো কিছু লাগবে না, দুদিকে সমান আকারে আমি যেদিকে ইচ্ছা আপনারা কুড়ে নিতে পারবেন। আর সামনের দিকে তো একটু পুরো মিহি হয়, কিন্তু এই দিকেই কুড়তে হয়। আর এভাবে কুড়ে আমি দেখবেন মূলোগুলোকে দেখেন সব কটা মূলো কুড়ে নিলাম। কথা বলতে বলতে সব কটা মূলো আমার কুলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব কটা মূলো 6-8টা মূলো ছিল, সব কুড়ে নিয়েছি। দেখেন কত সুন্দর পরিষ্কার নারিকেল করার মতন লাগে দেখতে, আর দেখতেও কত সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এবার মূলোর খোসা এই যে উপরে ডেঁটাগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে দিলাম। নিয়ে এবার আমি এটাতে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ মিক্স করে দেবো। লবণটা এই জন্যে দিচ্ছি কি, এই যে মূলোর ভিতরে অনেক জলীয় অংশ থাকে, সেই জলীয় অংশটা লবণ দিলে সম্পূর্ণভাবে বেরিয়ে যায়।
আর এই জলটা না বেরালো অবধি যদি যখন আপনারা লবণটা পরে দিবেন তাহলে দেখবেন জলটা বেরিয়ে গেলে মূলোর পরোঠাটাও ভালো হয় না, আর একটু জল জল ভাবটা থেকে যায়। তার জন্য চেষ্টা করবেন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিবেন রেস্টে, তাহলে দেখবেন সম্পূর্ণ জল কটা সব বেরিয়ে যাবে। আর পরোঠাটা খেতেও খুবই সুস্বাদু হয় আর বেশি নরম হয় না। বেশি জল জল থাকলে কিন্তু পরোঠাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভেদা হয়ে যাবে দেখবেন। তার জন্য সবসময় চেষ্টা করবেন প্রথমে মূলোতে লবণ হলুদটা মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। দেখেন লবণ হলুদ মাখানো হয়ে গেলো, এবার কিছু সময়ের জন্য রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। নিয়ে এদিকে আমি আলাদা কাজগুলো করে নেব। এদিকে আমি নিয়েছি একটু আদা, এক টুকরো আদা নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা। দেখেন আদাটা আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি কাঁচি সাহায্যে কেটে নেব। আদাগুলোকে আমি যেখানে মূলোটা ক্রস করলাম সেই দিকে আমি আদাটাকেই ক্রস করে নেব। মূলো আদা দুটোই ক্রস হয়ে যাওয়ার পর আমি দেখেন মূলো আদাটাও সেইভাবে ক্রস করে দিয়ে দেবো, কারণ এই মূলোতে একটু আদা দিলে দেখবে গন্ধটা খুবই ভালো লাগে। আর মূলোতে আদা দিলে একটু তার যে মূলোর যে গন্ধটা থাকে সে গন্ধটাও চলে যাবে। আর আদার একটা মিষ্টি মিষ্টি গন্ধ থাকে, সেটা খুব ভালো লাগে দেখবেন পরোটার সাথে দিলে। আপনারা যখনই দেবেন না মাখাবে তখনই বুঝতে পারবেন কি সুন্দর লাগে। দেখেন আমি লঙ্কাটা কিন্তু এখানে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এই কাঁচিটা আমার রান্নাঘরেই ইউজ করে থাকি, কারণ লঙ্কা কাটার সময় হাতে ঝাল লেগে যায়। তার জন্য আমি কাঁচি দিয়ে লঙ্কাগুলোকে কুচি কুচি করে সম্পূর্ণভাবে ছোটো ছোটো মিহি আকারে কেটে নেওয়া হয়। আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারবেন, কিন্তু আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে আমি আমার আদা আর লঙ্কাটাও একসাথে কেটে রেখে নিলাম। দেখেন সবকটা লঙ্কাও আমি কেটে নিচ্ছি। আপনার ইচ্ছার মতো লঙ্কাটা দেবেন কম বেশি। যদি বাচ্চারা খাচ্ছে তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবেন। যদি বড়োদের জন্য শুধু তৈরি হচ্ছে তাহলে লঙ্কাটা দিয়ে দেবেন। আপনারা যতটুকু ইচ্ছা সেই অনুসারে লঙ্কা পরিমাণটাও দেবেন মাপ করে। আমি কিন্তু এখানে 4টা লঙ্কা দিয়েছি। এইভাবে আমি লঙ্কা আর আদাটাও করে রেখে দিলাম। এবার কিন্তু দেখেন মূলোটা আমি দেখতে পাচ্ছেন তো, মূলকটাকে আমি ঢাকা চাপাইছি। এবার কিন্তু আটা কিন্তু আমি মাপ করে নিয়ে নেবো, যতটা আটা আমার পরোটা করতে হবে সেই অনুসারে আটা নিয়েছি। নিয়ে সেখানে একটু লবণ দিয়ে দিলাম আটাতে। আটাতে একটু লবণ দিয়ে তারপরে একটু আমি এখানে দেব জোয়ান দিয়েছি। জোয়ানটাকে আগে এইভাবে হাতে দিয়ে ক্রস করে নেব। এভাবে করে দিলে আর জোয়ানের যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে আসে, আর পরোটার স্বাদটা আর একটু বেরিয়ে যায়। দেখবেন একটু জোয়ান দিলে এই মূলো পরোটাতে খুব ভালো লাগে। জোয়ান আর লবণ দিয়ে ভালো করে আটাতে মাখিয়ে নেব। নিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে আমি পরোটাটাও তৈরি করব। আটাটাও মাপ চোখ অনুসারে করে নিতে হবে। আমি আটাটা মাপ করে নিয়েছি যেন 8-10টা পরোটা হবে। আপনারা ইচ্ছার মতন পরোটা করবেন, নিজের পরিবারের সদস্য যতজন আছে সেই অনুসারে পরোটা করবেন। আমি কিন্তু 8-10টা পরোটা হবে এখানে যতটুকু আটা নিয়েছি। এইভাবে আটাতে অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। একবারই জল দিবেন না, আটাটা যেমন পরোটা করেন সেই মতন অল্প অল্প জল দিয়ে আপনারা আটাটা মাখাবেন। আটাটা মাখাবার সময় সবসময় চেষ্টা করবেন আটাটা যেন বেশি জল জল না হয়। যেহেতু পরোটাটা মূলতে একটু জল জল ভাব থাকে না, তাহলে আটাটা যেমন বেশি নরম না করলেই ভালো, তাহলে দেখবেন পরোটাটা ভালো হবে। এই দেখেন আমি অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মাখিয়ে নিয়েছি। আটা মাখাবারটা সব থেকে মেন জিনিস। আর এটা মাখাবার সময় চেষ্টা করবেন সবসময় একটু মাপ করে আর জলটা দিবেন, কারণ পরোটাটাও একটু নরম হয়ে গেলে কিন্তু ভালো হয় না। আর যেহেতু মূলোটা একটু নরম নরম থাকছে ভিতরে পুরটা, তার জন্য একটু চেষ্টা করবেন আটাটাকে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মেখে দিতে। দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার আটাটাও মাখা হয়ে গেল। এইভাবে আমি আটাটা নরম করে মেখে নিয়েছি। যেহেতু আমি জলটা অল্প অল্প দিয়ে মেখেছি তার জন্য দেখুন কীভাবে হয়ে গেল। এবার আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দেবো। উপর থেকে তেলটা দিয়ে এমনি কিছু সময়ের জন্য এটাকে রেস্টে রেখে নেব। তেলটা কিন্তু সরষের তেল আমি দিয়েছি, আর এখানে সরষের তেলটা ইউজ করবে। সরষের তেল দিলে খুবই ভালো হয় পরোটাটা। মূলোর পরোটা সবসময় সরষের তেল দিয়েই আমি করে থাকি। মূলোর পরোটা হোক আলুর পরোটা হোক
সরষের তেল দিয়ে করলে যেন পরোঠাদের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এটা লক্ষ্য করে থাকবেন। যে কোনো জিনিসটা সরষের তেলে একটু স্বাদটা আলাদা রকম লাগে। দেখেন আমার আটাটা সম্পূর্ণ মাখিয়ে তেলটা দিয়ে মাখিয়ে ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। এইদিকে আমি আমার যে মূলোটা আমি কুড়িয়ে রেখেছি, দেখে বস সেটা নুন হলুদ তো মাখিয়ে রেখেছি, তো দেখে বস তার উপরে কত জল বেরিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু মূলোর ভিতরে অনেক তো জল জল ভাব থাকে, মূলোর ভিতরে অনেকটা জলীয় অংশ থাকে, তার জন্য দেখবেন কত জল বেরাবে এখান থেকে। যেহেতু সেখানে কিন্তু লবণটা মাখিয়ে রেখেছি, এবার দেখছেন কত জল বেরাবে, আপনারা চোখের সামনে আমি দেখিয়ে দেবো। আর আমি এখানে আগে থেকে কিন্তু জলটা, যেহেতু আটাটা মাখানো হয়ে গেছে আর মূলোটা পরে জলটা বার করবো, নাহলে এই যে মূলোর জলটা বেরোয় না, এই জল দিয়েও আটাটা মেখে নেওয়া যায়। আমি কিন্তু আগে থেকে যেহেতু মেখে নিয়েছিলাম, তার জন্য এই জলটা আমাকে ফেলে দিতে হবে। দেখেন জলটা কত জল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তো। এই জলগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে গেড়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে নিগড়ে নিগড়ে জলটা সব বার করে নেবো, আর এই জলটা আমি ফেলে দেবো। আপনারা চাইলে যদি পরে আটাটা মাখেন না, এই জলটা যদি আগে থেকে গেড়ে রেখে দিতে, তাহলে এই জলটা দিয়ে আপনারা আটাটা মেখে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা যদি দিয়ে, নাহলে আমি কিন্তু এই জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়ে এবার আমি এই মূলোতে আমি যে কেটে রেখেছি আদা আর লঙ্কা, সেটা আমি দিয়ে ভালোভাবে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করে দিয়ে কিছু সময়ের জন্য এটা রেখে দেবো। যেহেতু এই যে মাখিয়ে দেবো, তারপরে এবার পরোঠাগুলো আস্তে আস্তে করে নেবো। পরোঠাগুলো করার সময় সামান্য একটু আটা নিয়ে আমি পরোঠাগুলোকে করব, কারণ পরোঠাগুলো করার সময় একটু সামান্য আটা লাগবে। এই জন্য সাইডে আমি একটু আটা একটা বাটিতে রেখে দেবো। যেমন রুটি করেন সেই মতন পরোঠা করার সময়ও একটু আটা লাগবে, তার জন্য আমি একটু সাইডে বাটিতে আটা নিয়ে নিলাম। এবার আমি পরোঠাগুলো আগে বেলে নেব। দেখেন এইভাবে আমি একটা পরোঠা আমি বেলে নেব আস্তে আস্তে করে। আর সব পরোঠা আগে আমি বেলে নেব, তারপরে পরোঠাগুলো করব। আটাটা আমার সেই ইয়েটা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো, ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি আটাটাও দেখুন ভালোভাবে কি সুন্দর নরম হয়ে গেছে আটাটা। তেল দিয়ে যেহেতু রেখেছি, পরোঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয়। তেল দিয়ে যদি একটু রাখেন না, খুবই নরম হয় আর পরোঠাগুলো বেশ নরম হয়ে থাকে। দেখেন আটাগুলো এবার কিন্তু আমি একটা কথা বলছি আপনাকে, আটাটাকে আমি যতটা আটা তো করবেন পরোঠা করবেন, আমি প্রথমে বড় বড় আকারে কটা করব, তারপরে ছোট ছোট আকারে। কেন আমি ছোট বড় করি, এটা কাটছি লিচি কাটছি, সেটা আপনাদেরকে পরে বলে দেবো। কারণ এই করার সময় ছোট বড় দু রকমের লিচি লাগবে। এই যে পরোঠাগুলো তৈরি করছি না, লিচিগুলো তৈরি করে আগে রেখে নেবো। আমি যেহেতু এখানে ঘরে 4-5 জন মেম্বার আছি, তার জন্য কমসে কম 10টা পরোঠা করতে হবে, তাই 10টা লিচি আমি করব। এখানে 10টা ছোটো লিচি, 10টা বড় লিচি, এইভাবে প্রথমে বড়গুলো করে নিলাম, তারপরে সেই মাপে 10টা ছোটো লিচি করব। আপনারা চাইলে নিজের পরিবার যতটা সদস্য আছে সেই অনুসারে আপনারা লিচিগুলো কেটে নেবেন। আমি আমার পরিবারের সদস্য অনুসারে গুনে গুনে আমি লিচিগুলো কেটে নিয়েছি। আপনারা নিজের পরিবার যত সদস্য থাকবে সেই অনুসারে গুনে গুনে লিচিগুলো করবেন। এভাবে আমি লিচিগুলো সবগুলো কেটে নিলাম। দেখেন এমন আটা মাখিয়েছিলাম মাপে মাপে কি 10টা লিচি, 10টা ছোটো লিচি, 10টা বড় লিচি হয়েছে। দেখতে পাচ্ছেন তো ঠিকভাবে হয়ে গেল সবকটা। এবার এক সাইডে রেখে নিলাম, 10টা ছোটো 10টা বড়, এইভাবে করে আমি সাইডে রাখলাম। এবার কিন্তু একটু সামান্য আটা সাইডে রেখে নেবো বাটিতে নিয়ে, এবার আমি লুচিটা পরোঠাটাও আস্তে আস্তে বেলে নেবো। সব কটা পরোঠা আগে আমি বেলে তারপরে আমি সেঁকে নেবো, কারণ গরম গরম পরোটা খেতে খুবই সুস্বাদু লাগে। এই মূলার পরোঠা হোক কিংবা যে কোনো আলুর পরোটা হোক, মূল যদি গরম গরম খান তাহলে কোনো সবজিও লাগবে না, আপনার কোনো সবজি দরকার পড়বে না, এমনি আপনারা খেয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মূলার পরোটা হয়েছে তো, তাহলে যদি সামান্য একটু নবাত গুড় থাকে কিংবা খেজুর গুড়, গলা গলা খেজুর গুড় থাকে, তাহলে তো জমে যায় খাবারটা। আর ঠান্ডার সময় তো মূলার পরোটা প্রচুর পরিমাণে প্রত্যেক দিন প্রায় খেতে দিলেও আমাদের পরিবার সবার জন্য খুবই ভালো। প্রত্যেকদিন যদি করে দিয়েছ তাহলে তো আর কিছু চাইবে না, ওরা সামান্য খেজুর গুড় দিয়ে ওরা তৃপ্তিতে খেয়ে নেবে।
ছোট হোক বড় হোক সবাই প্রিয় হচ্ছে মূলার পরোটা। আলুর পরোটা থেকে আমার স্বামী কিন্তু মূলার পরোটা খেতে খুবই পছন্দ করেন। আমার কিন্তু আলুর পরোটাটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু মূলার পরোটা আমার পরিবারের সবাই খেতে ভালোবাসে। তাই আমি প্রায় 2 দিনে 4 দিনে অন্তরে মূলো পরোটা যতদিন অবধি ঠান্ডার সময় থাকে করতেই থাকি। দেখেন এইভাবে ছোট আকারটা করলাম, বড় আকারে করলাম। দেখেন পরোটাটা যখন করবো না তখন দেখতে পাবেন ছোট বড় কেন করছে। আমি বড়টা বেলে সাইডে রাখলাম, আর এই দেখেন বড়টা উপরে এই মূলো এই এগুলোকে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মূলোর যে পুরাগুলোকে পুরটাকে ভরে দেবো। তারপরে যে ছোট পরোটাটা বেলে রেখেছি, এবার বুঝতে পারছেন তো আমি ছোট বড় আকারে কেন কেটেছি লিচিগুলোকে। এখানে বুঝতে পারছেন ছোট বড় আকারে কাটা, প্রথমে বড় পোটাটা দিয়ে তার উপরে পুরকোটা দিয়ে তার উপরে ছোটোটাকে উপরে চাপা দিয়ে দেবো। এইভাবে ছোটোটা উপরে যেতটুকু মাপে অনুসারে দেখেন মাপে মাপে হয়ে গেল। তারপরে সাইড করে এটা গুঁড়িয়ে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে চতুর্দিকেটা গুঁড়িয়ে নিতে হবে। বেশি এমন করে করলে কিন্তু পুরটা একদম বেরোয় না, আর পরোটাটা পুরো সেফভাবে হয়ে থাকে। যত তুমি লাড়াচাড়া করো যত করো তোমার কখনো পুর বেরোবে না, আর পরোটাটা খুবই ভালোভাবে হয়ে থাকে। এইভাবে করলে ছোটো বড়ো আকারে করে থাকলে না পরোটাটা করতে খুবই ভালো হয়। দেখেন কি সুন্দর হয়ে গেল, মুড়াটাও মুড়ে দিলাম। এইভাবে আমি সব কটা পরোটা কমপ্লিট করবো। দেখেন আর একটু ছোটো বড় আকারে কেটেছি, বড়োর উপরে রেখে দিয়েছি, পুরোটা দিয়ে দিয়েছি, তার উপরে ছোটোটাও চাপা দিয়ে দেবো। ছোটোটা ঠিক মাপে মাপে চাপ দেওয়া হয়, সেই অনুসারে ছোটো বড়ো আকারে আমি তৈরি করেছি। আপনারা সবসময় পরোটা করলে এইভাবে করলে পুরটো মাঝখানে থেকে যাবে, আর ছোটো বড়ো আকারে করে থাকলে কি মুড়তেও ভালো সুবিধা হয়, আর পুরটো কখনো বেরোয় না। আর যদি পরোটা করার সময় যদি একসাথে পুরটো দিয়ে তারপরে বেলা হয় না, ফেটে যায়, কখনো বেরিয়ে যাবে, পরোটাটাও বেশ ভালো হয় না। তার জন্য এইভাবে যদি আপনারা করে থাকেন তাহলে দেখবেন একদমই বেরোবেন না, পুরটো বেরোবে না, আর পরোটাটাও বেশ ভালো হয়। এইভাবে আমি সব 5টা পরোটা একবারই করে নেব, আর তারপরে আমি তাওয়া সাহায্যে সেঁকবো। আস্তে আস্তে করে সব কটা পরোটা দেখেন 5টা যাকে পরোটা আমি কমপ্লিট করে নিলাম। আর এই কটা পরোটা আগে সেঁকে নেব। আর গরম গরম পরোটাটা খেতে দিলে সবাই তৃপ্তিভাবে খেয়ে নেবে। দেখেন আমি পরোটাগুলো আস্তে আস্তে তেল সাহায্যে, দেখেন এখানে আমি নিয়েছি একটু সরষে তেল, কাপে করে একটু সরষে তেল রেখে দিলাম। এদিকে লোহার তাওয়াটা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লোহার তাওয়া হোক কিংবা এমনি ননস্টিকের তাওয়া হোক এগুলোতে সেঁকবেন, কিন্তু আমি কিন্তু লোহার তাওয়া আমার ইউজ করি, তাই লোহার তাওয়াটা অনেকক্ষণ থেকে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এবার আমি একের পরে পরোটাগুলোকে সেঁকে দেবো। এই পরোটাগুলো গরম গরম সেঁকে দিয়ে তারপরে একটা কাপে আমি যেহেতু সরষে তেল রেখেছি, এই স্প্যাচুলার সাহায্যে যদি সরষে তেলটা দিয়ে থাকেন না তাহলে দেখবেন তেলটা বেশিও লাগে না, আর যদি ঢেলে ঢেলে দিবেন তখন তেলটা বেশি পড়ে যায়, তেলের মাত্রাটাও বেশি হয়ে যায়। তার জন্য চেষ্টা করবেন সবসময় নিজের সেফ রাখার জন্য আমি সবসময় চেষ্টা করি স্প্যাচুলার সাহায্যে তেলটা দিতে। এটা ডুবিয়ে ডুবিয়ে যদি দিবেন তাহলে তেলটা বেশি লাগে না, বেশি শেষও হয় না, আর ঠিক পরিমাণ অনুসারে তেলটা দেওয়াও হয়ে যায়। তার জন্য চাই আমি সবসময় স্প্যাচুলার সাহায্যে তেল দিতে। আপনারা যে যদি বেগুনের নেটিটো থাকে সেটা দিয়েও আপনারা তেল দিতে পারেন, কিন্তু আমি এটাকে স্প্যাচুলার সাহায্যে দিয়ে থাকি। আজকে কিন্তু বেগুনের নেটিটা আমার কাছে ছিল না, তাই আমি এই সাহায্যে তেলটা দিলাম। এর সাহায্যে দিলে কি সুবিধা হয়, তেলটা একটু একটু করে যায় ওর ভালোভাবে তেলটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে এই সাহায্যে আমি তেলটা একটু একটু দিয়ে দিলাম। তেলটা এই সাহায্যে দিলে বেশি তেলও লাগে না, আর তেলটাও নষ্টও হয় না, বেশি তেলও দেওয়া যায় না। এখানে এইভাবে দিয়ে চতুর্দিকে বোলাতে সুবিধা হয়। এই জিনিসটা কিন্তু এখনই সব জায়গায় পাওয়া যায় এই স্প্যাচুলার। আর এইটা অনলাইনে আমি অর্ডার করেছিলাম। দেখেন এই কি সুন্দর তেলটা দেওয়া হয়ে গেলো, অল্প তেলে হয়ে যায়। আর দুদিকে ছেঁকে দিলে তারপরে দেখবেন আস্তে আস্তে ফুলতে লাগে। পরোটাটা খুব সুন্দরভাবে সেঁকে দেওয়া হয় এইভাবে যদি করে থাকবেন। দেখেন আমার সেঁকা হয়ে গেছে ভালো করে, একটা একটা করে সব পরোটা আমি কমপ্লিট করি। এখানে আমি বলে রাখছি বন্ধুরা, আপনারা যখনই পরোটা করবেন পরোটাতে সবসময় সরষে তেলটা অ্যাড করবেন। আমি এখানে মাস্টার্ড সরষে তেল অ্যাড করেছি। আমি গোপাল সরষে তেল আছে, আপনাদের চাইলে মানে এখানে কচি ঘানি সরষে তেলও অ্যাড করতে পারেন। যে রকম সরষে তেল আপনারা বাড়িতে প্রত্যেকদিন খায়েন ব্যবহার করেন সেই সরষে তেলটাও অ্যাড করবেন। আমি এখানে গোপাল সরষে তেলটা ব্যবহার করেছি। আর দেখেন একটা পরোটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় পরোটা করেছি।
এইভাবে আমি সব কটা পরোটা আস্তে আস্তে করে সব করে নেব। আর সবাই সময় বলে রাখছি, এই পরোটা কিন্তু ঠান্ডার সময় যখন এই সময় খেতে ভালো লাগে, কারণ এই সময় বাজারে মূলোটা পাওয়া যায়। আর পরোটা সবসময় চেষ্টা করবেন টাটকা টাটকা মূলো যখনই আনবে বাড়িতে তখনই তৈরি করার জন্য। একটু বাসি হয়ে গেলে না, মূলোটাও 2-4 দিন যদি থেকে যায় তাহলে মূলোতে ছোবড়া অংশটা চলে আসে মাঝখানে, আর সে পরোটাটা খেতে ভালো লাগে না। চেষ্টা করবেন তাই সবসময় মূলো পরোটা করতে হলে এই টাটকা মূলো দিয়ে পরোটা তৈরি করবেন। দেখেন এইভাবে আমি সবকটা পরোটা একসাথে একটু একটু করে সবকটা সেঁকে নিচ্ছি। এইভাবে সবকটা পরোটা একের পর এক করে নিতে হবে। দেখেন গরম গরম পরোটা করে গরম গরম খেতে দিলে দেখবেন সবাই খেতে ভালোবাসবে। আর কোনো সবজিরও প্রয়োজন পড়বে না আপনাদেরকে। যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা খেতে খুবই কেউ ভালোবাসবে না, তাই গরম গরম করবে, গরম গরম খেতে দিবে। দেখেন সব কটা পরোটা একসাথে আমি সেঁকে নেব। এই মূলোর পরোটা সব সময় চেষ্টা করবেন সব সময় রাতের বেলায় করতে, তাহলে দেখবেন আপনার কাজের এটাও কমে যাবে, চাপটাও, কারণ তরকারি করতে হবে না। একবারই মূলোর পরোটা করে দিলেন, একটু গুড় কিংবা ইয়ে দিয়ে সস দিয়ে কিংবা একটু টমেটোর চাটনি করে, ধনিয়া পাতার চাটনি করে দিবেন, তাহলে দেখবেন অনায়াসে সবাই খেয়ে নেবে, আর কোনো ঝামেলা থাকবে না। আর ঠান্ডার সময় একটু সবাইকে বিরক্ত লাগে বেশি কাজ করতে রাতের বেলায়। আমার কিন্তু তাই লাগে, কি যত কম বাসন বর্তন হয় তত ভালো, আর বেশি বাসন বর্তন হলে আবার মাজতে হবে নিজেকেই রাতের বেলায় ঠান্ডা ঠান্ডা জলে। তাই চেষ্টা করবে সব সময় অল্প কিছু সময় অল্প কিছু জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করি, তাড়াতাড়ি খেতে দিই, কম্বলের ভিতরে ঢুকে যাওয়ার জন্য, তাই না বন্ধুরা? এই সব চেষ্টা থাকে আমার, কিন্তু সেই চেষ্টা করে থাকি। এই জন্য গরম গরম যখনই আসবে বসবে তখনই খেতে দিই বানিয়ে। দেখেন পরোটাগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে সব কটা পরোটা আমার কিন্তু সেঁকা হয়ে গেছে। এবার কিন্তু গরম গরম পরোটা, মূলোর পরোটা আর নবাদ গুড় যদি আপনাদের কাছে থাকে, আর কিংবা খেজুর গুড়ের গলা গলা যে খেজুর গুড় পাওয়া যায়, সেই খেজুর গুড় যদি থাকে তাহলে তো খেতে খুবই ভালো লাগবে। দেখেন আমার সব কটা পরোটা কমপ্লিট। এবার কিন্তু আমি গরম গরম পরোটা আর গুড় দিয়ে পরিবেশন করে, দেখেন সাইডে একটু নবাদ গুড় আছে। আপনারা চাইলে গলা গলা খেজুর গুড় পাওয়া যায় এই সময়, খেজুর গুড় দিয়ে ওই পরোটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আমার কাছে কিন্তু আজকে খেজুর গুড়টা শেষ হয়ে গিয়েছিলো, তাই আজকে দিতে পারিনি, পরে আবার কিনলে আবার করে দেখাবো। এই কিন্তু টমেটোর সস দিয়েও খেতে ভালো লাগে। আপনারা চাইলে ধনেপাতার চাটনি করে নিতে পারেন। এইভাবে গরম গরম পরোটা করে সবাইয়ের মন জয় করতে পারেন। দেখেন আজকের মতন এইখানে রাখলাম, আর এইভাবে সবাইকে এবার আমি পরিবেশন করে দেবো। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিজের পরিবার সদস্যের জন্য এই মতন গরম গরম মূলার পরোটা তৈরি করি খেতে দিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। আর আজকের মতন এইখানে, পরবর্তী আর কোনো রেসিপিতে আবার উপস্থিত হয়ে যাব আপনাদের কাছে। আজকে এইখানে রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রথম থেকে লাস্ট অবধি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করি খেলেন সবাই, আমিও চললাম খাবার জন্যে। সবাই যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইখানে রাখছি, পরবর্তী অন্য কোনো রেসিপিতে আবার উপস্থিত হয়ে দেবো আপনার গোড়ায়। বন্দে মাতরম। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনজয় করি আমি খেতে দিচ্ছি। দেখেন মামার মেয়ে কিন্তু মন ভরে খেয়ে নিচ্ছে মূলার পরোটা। আপনারাও খেলেন, আমিও এবার খেয়ে নেব। ধন্যবাদ সবাইকে। সবাই যেন সুস্থ থাকবেন, ঠান্ডাটাও এনজয় করে কাটাবেন। ধন্যবাদ বন্ধুরা।